অবশেষে রেভিনিউ ভিলেজ হতে চলেছে আলিপুরদুয়ার জেলার দুটি বনবস্তি। আলিপুরদুয়ার জেলার ম্যান্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর ম্যান্দাবাড়ির রাভাবস্তি এবং বং বস্তি, এই দুটি কিন্তু রেভিনিউ ভিলেজ হতে চলেছে। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই দুটি গ্রামকে রেভিনিউ ভিলেজ করা। এই দুটি গ্রাম রেভিনিউ ভিলেজ হলে সরকারি সুবিধা তারা সরাসরি পাবেন বলে বাসিন্দারা জানাচ্ছেন। তারা যেটা জানান, এখন কোনো একটা কাজ এলাকায় হতে গেলে বন দপ্তরের অনুমতির প্রয়োজন হয়, অনেক সময় বাধারও সৃষ্টি হয়। সেই রেভিনিউ ভিলেজ হলে এই বাধা বা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না, সরাসরি তারা সেই সরকারি প্রকল্পের সুবিধা পাবে। ফলে তারা প্রায় 1 দশক ধরেই কিন্তু এই রেভিনিউ ভিলেজের দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি এবছর আলিপুরদুয়ার জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ম্যান্দাবাড়ি যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন, তার মারফতে মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয় এই রেভিনিউ ভিলেজের দাবিতে। এরপরেই কিন্তু রেভিনিউ ভিলেজ তৈরি বাস্তবায়িত হচ্ছে, অনেকাংশে কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সরকারি ফেসিলিটি আমরা পাচ্ছি না। মনে করো কোনো একটা জঙ্গলের রাস্তা যদি হইলো ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হয়, নিতে গেলে দিচ্ছেন না। সোলার থেকে আমরা জল সেচের ব্যবস্থা পাবো, এটা আমরা এগ্রিকালচার থেকে আবেদন করার পরেও আমাদের ওই সব আমরা পাচ্ছি না। এখন আমাদেরকে একটা আশা দিয়েছে যে কয়েক মাস পরে আপনাদের যে জমি সেটা মানে কি বলে ওটা মালিকানা হয়ে যাবেন। সিএম ম্যাডাম যখন গত 23 তারিখে সুভাষিনীতে এলেন, তখন ওনার হাতে আমরা একটা স্মারকলিপি তুলে দিই যে এই রেভিনিউ ভিলেজ করবার জন্য। যদি রেভিনিউ ভিলেজ না হয় তাহলে গ্রামের লোকে যে সুবিধাগুলো পাচ্ছে সেই সুবিধাগুলো তারা পাবে না। সেই জন্য আমরা একটা ওনার স্মারকলিপি তুলে দেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে না, 1 মাসের মধ্যে তড়িঘড়ি কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেল। আমার শহর আলিপুরদুয়ার থেকে সমুদ্র সেনের রিপোর্ট, কলকাতা টিভি।